টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে 6 রানে হারিয়ে দিল ভারতীয় ক্রিকেট দল। এই জয়ের ফলে কার্যত ভারতীয় দলের সুপার 8-এ যাওয়ার অঙ্ক কার্যত সহজ হয়ে গেল। পাশাপাশি যদি দেখা যায় যে পাকিস্তান দলের সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা কার্যত ক্ষীণ হয়ে পড়ল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও পাকিস্তান দল যেতে পারে সুপার 8-এ। তাদের জন্য কোন অঙ্ক অপেক্ষা করছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু তার আগে দেখে নেব যে ভারতীয় দলের এই যে জয়, কার্যত 119 রান করেও বোলাররা যে দাপট দেখালেন, এই জন্যই ভারতীয় দলের জয়টা সহজ হয়ে যাচ্ছিল। আমি সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখছিলাম যে ভারতীয় দলের এই হাল 119 রানে যে অল আউট হয়ে যাওয়া, এরপরে অনেকেই বলছিলেন যে ভারতীয় দল আজকে জিততে পারবে না। পাশাপাশি যদি দেখা যায় যে পাকিস্তানের যখন ইনিংস শুরু হলো, যেভাবে এক উইকেট হারানোর পর, বাবরকে হারানোর পর একেবারে রিজওয়ান যেভাবে হাল ধরেছিলেন, বড় ইনিংস খেলার জন্য মরিয়া হয়ে পড়ছিলেন, তখনই অনেকেই আশঙ্কা করছিলেন এই ভারতীয় দল আজকে হেরে যাবেই। আইপিএলের মতো তো আর পিচ নয় ভাই, নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের যে কঠিন পিচ, সেখানে লড়াই করতে গিয়ে, খেলতে গিয়ে কার্যত কঠিন হয়ে পড়ছিল ভারতীয় ক্রিকেটারদের জন্য। আর এই জন্য অনেকেই আশঙ্কা করছিলেন যে ভারতীয় দল আজকে হেরে যাবে। কিন্তু শেষ অবধি দেখা গেল অন্য ছবি। বুমরা তিনি তো একেবারে ম্যাচের শেষে বলেই দিলেন যে আমাকে বলছিলেন অনেকেই আমি নাকি ফুরিয়ে গিয়েছি, কিন্তু সেই বুমরা যেভাবে রিজওয়ানকে আউট করলেন, একের পর এক যেভাবে দুর্দান্ত ডেলিভারি করলেন, তারপরেই কাজটা সহজ হয়ে গেল। শেষ অবধি 119 রান করেও 6 রানে জিতে গেল ভারতীয় দল। এত চার ছক্কার ফুলঝুরির যুগে এই যে নাসাউ স্টেডিয়াম একেবারে বোলারদের জন্য উপযুক্ত হলেও ব্যাটারদের জন্য কিছুই নেই, একেবারে কঠিন পিচ। সেই পিচেই দাপট দেখালেন ঋষভ পান্ত এবং বাকিরা হয়তো ব্যর্থ হলেন। কিন্তু পাশাপাশি যদি দেখা যায় যে পাকিস্তান ক্রিকেট দলের বোলাররা দুর্দান্ত বল করলেন, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়েও পাকিস্তান দল 6 রানে হেরে গেল শেষ অবধি। এবং এই জয়ের ফলে পাকিস্তানের স্বপ্ন কার্যত চুরমার হওয়ার মুখে। এই মুহূর্তে দাঁড়িয়ে গত বছরে আমরা দেখেছিলাম যে পাকিস্তান দল জিম্বাবুয়ের এগেনস্টে, অর্থাৎ গত বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে দেখেছিলাম জিম্বাবুয়ের এগেনস্টে হেরে যাওয়ার পরও পাকিস্তান দল ফাইনাল খেলেছিল, কিন্তু ভারতীয় দল ফাইনাল খেলতে পারেনি, সেমিফাইনালে হেরে গিয়েছিল ইংল্যান্ডের কাছে। এই যে পাকিস্তান দল টানা 2 ম্যাচে হারের ফলে কার্যত আগের যে বিশ্বকাপ, সেখান থেকে একেবারে যদি বলা যায় কঠিন হয়ে গেল তাদের সুপার 8-এ যাওয়ার অঙ্ক। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও তারা যেতে পারে। কোন অঙ্কে যেতে পারে সেটা অবশ্যই বলবো। এই মুহূর্তে ভারতীয় দল যেখানে টানা 2 ম্যাচ জিতে গেল, সেখানে তাদের পয়েন্ট হচ্ছে 4, একেবারে টেবিল শীর্ষে রয়েছে। এবং পাশাপাশি যদি দেখা যায় যে ইউএসএ তারা দাপট দেখাচ্ছে, যেভাবে প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছিল কানাডাকে, তারপরে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল, অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কানাডাও কিন্তু সুপার 8-এ যাওয়ার অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছে বা এগিয়ে রয়েছে। এবং ভারত এবং ইউএসএ সবচেয়ে এগিয়ে রয়েছে সুপার 8-এ যাওয়ার জন্য। কিন্তু পাকিস্তানের সেই সম্ভাবনা শেষ হয়ে যায়নি। পাকিস্তানের এই মুহূর্তে করণীয় হচ্ছে যে শেষ দুটো ম্যাচ যে খেলবে আয়ারল্যান্ড এবং কানাডার এগেনস্টে, সেই দুটো ম্যাচ জিততেই হবে। পাশাপাশি যদি দেখা যায় যে বড় রান রেট নিয়ে জিততে হবে। এবং ইউএসের যে বাকি দুটো ম্যাচ রয়েছে ইন্ডিয়ার এগেনস্টে এবং আয়ারল্যান্ডের এগেনস্টে, সেই দুটো ম্যাচে হারতে হবে। তাহলে ইউএসএ একেবারে টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাবে এবং পাকিস্তান চলে যাবে সুপার 8-এ। একটা অঙ্ক রয়েছে যেখানে ভারতীয় দলকেও কিন্তু শেষ দুটো ম্যাচ হারতে হবে, তাহলে ইউএসএ চলে যাবে এবং এদিক দিয়ে পাকিস্তান চলে যাবে, কিন্তু পাকিস্তানকে দুটো ম্যাচে জিততে হবে। কিন্তু আপনাদেরকে বলে রাখি যে দ্বিতীয় যে অঙ্কটা বললাম, যেখানে ভারতীয় দলের সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা, এটা কিন্তু একেবারেই সবচেয়ে বেশি। কারণ ভারতীয় দলের প্রতিপক্ষ ইউএসএ এবং কানাডা, অর্থাৎ ভারতীয় দলের সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং ইউএসএর সম্ভাবনা এখনও কিন্তু রয়েছে সুপার 8-এ যাওয়ার সবচেয়ে বেশি। কিন্তু তারপরেও ইউএসএকে আয়ারল্যান্ডের এগেনস্টে হারতে হবে, পাশাপাশি ভারতের এগেনস্টেও কিন্তু হারতে হবে এই ইউএসএকে। যদিও ইউএসএ দুর্দান্ত প্রদর্শন করছে এই টুর্নামেন্টে, অর্থাৎ নিজের দেশে যেখানে বিশ্বকাপ হচ্ছে, আয়োজক দেশ হিসেবে দুর্দান্ত খেলছে। অর্থাৎ এই মুহূর্তে বলাই যায় পাকিস্তানের সামনে অনেক কঠিন অঙ্ক অপেক্ষা করছে, কিন্তু তারপরেও অসম্ভব বলে কিছু হয় না। ক্রিকেট যেখানে অনিশ্চয়তার খেলা, অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান দল দেখুন, ভারতীয় দল যেখানে বাংলাদেশের এগেনস্টে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল এই নাসাউ স্টেডিয়ামে, পাশাপাশি যদি দেখা যায় যে আয়ারল্যান্ডের এগেনস্টেও খেলেছিল, অর্থাৎ তৃতীয় ম্যাচ খেললো ভারতীয় দল পাকিস্তানের এগেনস্টে। কিন্তু পাকিস্তান দল কিন্তু এই নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আগে কোনো ম্যাচ খেলেনি, সেটাই কিন্তু অনেকটা ব্যাকফুটে ফেলে দিয়েছে। তারপরে ওরা লড়াই করেছে, কিন্তু শেষ অবধি যে এত অল্প টোটাল চেঞ্জ করতে পারবে না বা ভারতীয় দল যে এইভাবে ডিফেন্ড করে দেবে 119 রান, সেটা কিন্তু ঘুণাক্ষরে অনেকে টের পায়নি, যেভাবে রিজওয়ান শুরু করেছিলেন পাকিস্তানের ইনিংস। অর্থাৎ পাকিস্তান দল নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ যেখানে খেললো, তার আগে কোনো রকম প্রস্তুতি পায়নি এই নাসাউ স্টেডিয়ামে। অর্থাৎ এই যে কঠিন পিচ, এই যে বালির মাঠ, যেখানে রান করতে হিমশিম খাচ্ছে, সেখানে ঋষভ পান্তের পারফরমেন্স প্রত্যেক ম্যাচে একেবারে চোখে পড়ার মতো। অর্থাৎ যে সমস্ত অঙ্ক বললাম, এই অঙ্কে কিন্তু পাকিস্তান দল সুপার 8-এ যেতেই পারে।
অসম্ভব বলে কিছু হয় না। পাকিস্তান দল হয়তো কোণঠাসা হয়ে পড়েছে, পাকিস্তান দল হয়তো একেবারে এই যে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে, তারপরেও তাদের কিন্তু এখনও আশা রয়েছে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ যাওয়ার। এবার একটু দেখবো যে কালকে যেখানে ম্যাচ হলো, একেবারে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ বলা যেতেই পারে, যদিও ওভার কিন্তু কোনো রকম লস হয়নি, ওভার কিন্তু কাটা যায়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের একেবারে সঠিক সিদ্ধান্ত ছিল, তারা ম্যাচটা জিততে পারেনি, একেবারে তাদের ব্যর্থতা। কিন্তু তারপরেও যেভাবে তারা বল করেছে, দুর্দান্ত বল করেছে। প্রথম দিকে শুরুটা ভারতীয় দলের ভালোই হয়েছিল, শুরুতে অনেকটাই পাকিস্তান ব্যাকফুটে চলে গিয়েছিল, বোলাররা সেইভাবে ভালো বল করতে পারছিলেন না। কিন্তু রোহিত শর্মা 12 বলে 13 করেছেন, কোহলি ফের ব্যর্থ হলেন, টানা 2 ম্যাচে ব্যর্থ হলেন, 3 বলে 4 করেছেন। ঋষভ পান্ত তিনি 31 বলে 42 করেছেন। ভাই দুর্দান্ত, এর জন্য স্যালুট প্রাপ্য। অক্ষর প্যাটেলকে 4 নম্বরে নামিয়ে একটা বিরাট একটা চাল চেলেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সফল, 20 রান করেছেন 18 বলে, এটাও কিন্তু অনেক। সূর্যকুমার ফের ব্যর্থ, 8 বলে 7, 9 বলে 3 করেছেন শিবম দুবে। পাশাপাশি হার্দিক পান্ডিয়াও 12 বলে 7 করেছেন, রবীন্দ্র জাদেজা 1 বলে 0 করেছেন। যদি দেখা যায় এবার পাকিস্তানের বোলারদের পারফরমেন্স যদি দেখা যায়, সেক্ষেত্রে শাহিন আফ্রিদি 4 ওভারে 29 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন, নাসিম শাহ দুর্দান্ত বল করেছেন, 4 ওভারে 21 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন, আমির 4 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন, ইফতিকার আহমেদ 1 ওভারে 7 রান দিয়ে 0 উইকেট পেয়েছেন, ইমাদ ওয়াসিম 3 ওভারে 17 রান দিয়ে উইকেট পাননি, হ্যারিস শ্রফ 3 ওভারে 21 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন। পাকিস্তানের অনেক ফিল্ডিংও খারাপ হয়েছে, এটা কিন্তু বলাই যায়, না হলে কিন্তু আরেকটু কম রান হতো ভারতীয় দলের। এবং যদি দেখা যায় এই রান চেজ করতে গিয়ে মোহাম্মদ রিজওয়ান যেভাবে শুরু করেছিলেন, 44 বলে 31 করেছিলেন, কিন্তু তারপরেও বলবো তিনি কিন্তু ধরে রেখেছিলেন পাকিস্তান দলকে। এবং বাবর আজম 10 বলে 13 করেছেন, যেভাবে বুমরা ফেরালেন স্লিপে, অসাধারণ বল ভাই। এই বুমরা বিশ্বমানের বোলার কেন, তিনি বারবার প্রমাণ করছেন। উসমান খানকে দেখলাম 15 বলে 13 করলেন, ফখর জামান 8 বলে 13। এই যে ফখর জামান দেখছিলাম বিধ্বংসী চেহারায় ব্যাট করার চেষ্টা করছিলেন। ভাই নাসাউ স্টেডিয়ামে এরকম বিধ্বংসী ব্যাটিং করা যাবে না, এখানে ব্যাটে বলে সংযোগ ঠিকঠাক হবে না। অর্থাৎ ফখর জামানের যে মার্ক কাটারি ইনিংস খেলার যে প্রচেষ্টা, সেইটা কিন্তু ব্যর্থ হয়েছে হার্দিক পান্ডিয়ার জন্য। দুর্দান্ত বাউন্সারে তিনি কিপার ক্যাচ দিয়ে চলে যান, ঋষভ পান্ত দুর্দান্ত ধরেছেন। ইমাদ ওয়াসিম যদিও আজকের ম্যাচের খলনায়ক বলা যেতে পারে, কারণ তিনি 23 বলে 15 করেছেন ঠিক কথা, কিন্তু যেভাবে অক্ষর প্যাটেলের বল খেয়ে নিলেন পুরো 1 ওভার, এইটাই কিন্তু ব্যাকফুটে ফেলে দিয়েছে। সাদাব খান একসময় কিন্তু রান দরকার ছিল বলের থেকেও কম, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়েও পাকিস্তান ম্যাচটা জিততে পারেনি, এটা একটা বিরাট ভরাডুবি। ইফতিকার আহমেদ 9 বলে 5, অর্থাৎ সার্বিক ব্যর্থতা পাকিস্তানের, সেটাই কিন্তু কাল হয়ে দাঁড়ালো এবং পাকিস্তানকে কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার মুখে নিয়ে গেল। এবং যদি ভারতীয় বোলারদের প্রশংসা না করলেই নয়, শেষ অবধি ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার দিনে একেবারে উজ্জ্বল পারফরমেন্স ভারতীয় বোলারদের। সেই জায়গায় দাঁড়িয়ে অর্শদীপ সিং 4 ওভারে 31 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন, সিরাজ কোনো উইকেট পাননি, 4 ওভারে 19 রান দিয়েছেন, জসপ্রীত বুমরাই হচ্ছে ম্যাচের নায়ক, 4 ওভারে 14 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন, হার্দিক পান্ডিয়া 4 ওভারে 24 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন, রবীন্দ্র জাদেজা 2 ওভারে 10 রান দিয়ে উইকেট পাননি, অক্ষর প্যাটেল 2 ওভারে 1টা উইকেট পেয়েছেন, 11 রান দিয়েছেন। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়েও বুমরার পারফরমেন্স অসাধারণ, 4 ওভারে 14 রান দিয়ে মাত্র 14 রান দিয়ে 3 উইকেট। ভাই এটা অসাধারণ, তার জন্যই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরা। দুর্দান্ত, জসপ্রীত বুমরা না থাকলে আর ওই যে ঋষভ পান্ত না থাকলে ভারতীয় দল ভাই জিততে পারতো না। ভারতীয় দলের সার্বিক ব্যর্থতাও কিন্তু চোখে পড়েছে, সব কিছুর ঊর্ধ্বে গিয়েও এই যে ঋষভ পান্ত এবং জসপ্রীত বুমরাই হচ্ছে উজ্জ্বল নক্ষত্র ভারতীয় ক্রিকেটে, বর্তমান ক্রিকেটে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দল ধরে নেওয়াই হচ্ছে যে 1 পা দিয়েই রেখেছে সুপার 8-এ যাওয়ার জন্য, এবং পাশাপাশি ইউএসএ আয়োজক দেশ হিসেবেও তারাও কিন্তু সুপার 8-এ যাওয়ার অন্যতম দাবিদার। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়েও পাকিস্তানের সম্ভাবনা এখনও বেঁচে রয়েছে সুপার 8-এ যাওয়ার জন্য। অর্থাৎ পাকিস্তানকে শেষ 2টি ম্যাচ জিততেই হবে, পাশাপাশি ইউএসএর দিকে তাকিয়ে থাকতে হবে। এই অঙ্কেই পাকিস্তানও চলে যেতে পারে সুপার 8-এ। আপনারা কি বলেন, সুপার 8-এ ভারতের পাশাপাশি আর কোন দল যাবে, পাকিস্তান নাকি ইউএসএ? কমেন্ট করে জানান। আর বাকি খবরের জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র খবরাখবর টিভিতে। টাটা।